এই যে এখানে ডাল রান্না করলাম আজকে। ডালটা একসাথেই বাগার দিয়ে আমি রান্না করে নিছি, এখন আর বাগার দেব না। ডালটা হয়ে গেছে, একটু ধনে পাতা দিয়ে এখন বন্ধ করে দেব চুলার চালটা। যখন যেভাবেই ভালো লাগে এইভাবেই রান্না করি। কখনো ডালটা হওয়ার পরে বাগার দিই, কখনো একসাথে বাগার দিয়ে রান্না করে নিই। একসাথে বাগার দিয়েও রান্না করলে মজা লাগে। সালোমের মতো করেই আমি রান্না করি, সবগুলো পাইস দিয়ে, তালমরিচ, হলুদ, বাকর সব কিছু একটু একটু দিয়ে রান্না করি আমি ডালটা। এরকম খেতেও বেশ ভালো লাগে। যারা এরকম খান না, একদিন ট্রাই করে দেখবেন, ভালো লাগে খেতে। এই যে পাতলা পাতলা ঝোল ঝোল আমার ডাল রান্না হয়ে যায়। এখানে রান্না করতেছি ডাঁটা দিয়ে চিংড়ি মাছ। দেখেন, ডাঁটা দিয়ে চিংড়ি মাছ রান্না তো কম বেশি সবাই আমরা জানি, যা শুধু এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। সাথে থাকেন আর এনজয় করেন আমার রান্নাগুলো আজকের। এই যে হয়ে গেল আমার মজাদার চিংড়ি মাছ দিয়ে ডাঁটা রান্না। মাশাআল্লাহ, দেখতে কি লোভনীয় লাগে, তাই না? এই ডাঁটাগুলোও আমার গার্ডেনের ফ্রোজেন ডাঁটা। দেখেন কি সুন্দর, একদম ফ্রেশ লাগতেছে। কি সুন্দর করে রান্না হয়ে গেল ঝাল ঝাল ডাঁটা শাক চিংড়ি মাছ দিয়ে। গার্ডেনের জিনিসগুলো আপনি ভালোভাবে সুন্দর করে ফ্রোজেন করে রাখতে পারলে সারা বছর জুড়ে আপনি খেতে পারবেন। দেখেন কি সুন্দর হয়েছে। এবং এই ডাঁটাগুলো দেখুন একদম নরম। আজকে যে রান্নাগুলো করতেছি, কার কাছে কোন রান্নাটা সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্টস করতে বলবেন। মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই যে এখানে টেঙ্গা টমেটোর টক রান্না করছি। আমাদের আবার একটা টক না হলে হয় না। আমার টমেটোর টক হোক আর এমনি টক হোক, মাছ দিয়ে একটা টক রান্না করতে হবে। বেশিরভাগই আমি টমেটো দিয়ে রান্না করি। টমেটো দিয়ে রান্না করলে আমার ছেলে মেয়ে খায়, একটু ওরা ভালো পায়, তাই বেশিরভাগই টমেটো দিয়ে রান্না করি। পাতলা করে একটু টমেটোর টক রান্না করব। এখন ভালো করে জাল খাওয়াইয়া একটু ধনিয়া পাতা দিয়ে দিলে খুব ভালো হবে। আর এখন তো আস্তে আস্তে গরম পড়তেছে, এই গরমে টমেটোর টক খেতে খুবই ভালো লাগে। এই যে হয়ে গেল আমার মজাদার টমেটোর টক। এখন এই যে
ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখেন কি সুন্দর ইয়ামি ঝোল ঝোল টক রান্না হয়ে গেল। এই টমেটোর তো গরমে খেতে কি মজা লাগবে। হয়ে গেল আমার টমেটোর টক রান্না। এই যে আমার রান্না হয়ে গেল চিকেন দিয়ে মিক্স ভেজিটেবল। এখন একটু ধনিয়া পাতা দিয়ে নামাই নেব। আর উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিতেছি। সবজিগুলো একদম সফট হয়ে গেছে এবং সবজিগুলো দেখেন একটা একটা রয়ে গেছে, ভাঙবে না। বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে। এই তো হয়ে গেল আমার ইয়ামি মিক্স ভেজিটেবল রান্না।